আপনি কি জানেন এনিমে কি? অনেকে না জেনে এনিমেকে কার্টুন ভাবে, যা একেবারে ঠিক না। তাই এনিমে কি তা জানার জন্য আপনাদের এনিমি জোনে আপনাদের স্বাগতম। এনিমে কি তা জানার আগে কার্টুন সম্পর্কে আপনাদের জানা দরকার। কার্টুন হলো বাচ্চাদের জন্য তৈরি করা অ্যানিমেশন। আর এসব কার্টুন বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য ফানি স্টোরিতে বেশি ফোকাস দিয়ে থাকে। যেমন মিস্টার বিন, বেন 10, মোটু পাতলু, বিম, যা বাচ্চাদের আকর্ষণ করে। আর এনিমি হলো ক্যারেক্টারের ড্রয়িং, ফ্যাশন, লুকস ইত্যাদি সব কিছুর উপরে ফোকাস দেওয়া হয়। আর এসব এনিমি স্টোরি খুব ইউনিক হয়ে থাকে, যা বাচ্চাদের না বড়দেরকেও অর্থাৎ অ্যাডাল্টদের অ্যাট্রাক্ট করে থাকে। এনিমি বাচ্চাদের জন্য যেমন আছে তেমনি বড়দের জন্যও আছে। যেমন অ্যাকশন, অ্যাডভেঞ্চার, কমেডি, রোমান্টিক। এটা জানার পর বুঝতে পারবে এনিমি কি আর তোমরা কি জিনিসটা মিস করছো। এনিমি এমন একটি জিনিস যা বলিউড আর হলিউড সিনের মতোই এই এনিমিগুলো তোমরা খুব পছন্দ করবে। যার মধ্যে একটি এনিমির নাম হলো ওয়ান পিস। আর এই ওয়ান পিস স্টোরি থেকে ইন্সপায়ার হয়ে ওয়ান পিস মুভি নেটফ্লিক্স তৈরি করেছে। আর এই মুভিটি ব্যাপক নেট দুনিয়া সাড়া দিয়েছে। এনিমে দেখার পর তোমরা বুঝতে পারবে যে এনিমে কি, তোমরা কি জিনিসটা মিস করছো। পৃথিবীর অনেক কান্ট্রিতে এই এনিমির জনপ্রিয়তা অনেক। এনিমে জাপানের একটা সংস্কৃতি। তাছাড়া কোরিয়া, চায়নাতেও এনিমি তৈরি হয়ে থাকে। কিন্তু এনিমির জনপ্রিয়তার দিক দিয়ে জাপান এগিয়ে। আশা করি আপনারা এনিমি ও কার্টুনের পার্থক্য বুঝতে পেরেছেন। কারো কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নতুন, পুরাতন এবং কী কী এনিমি আসবে তা আপডেট দিতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ।